আজকে তোমাদের ইংরেজি সাজেশন নিয়ে আলোচনা করব। 2025 সালে হাই মাদ্রাসার যেসব ইম্পর্ট্যান্ট টপিকগুলো রয়েছে, কি প্রোজ, কি পোয়েট্রি, সেই সব প্রশ্নগুলি আজকে নিয়ে আলোচনা করব। আর কোথা থেকে আসবে সেটি আজকে সমস্তটাই রাইটিং ফাইটিং সব আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তোমরা ভিডিওটি ধৈর্য ধরে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, এখানে একটাই এসবে সাজেশন। প্রথমে দেখো প্রোজ থেকে দেখাই কি ইম্পর্ট্যান্ট আছে। সেটি হচ্ছে যে প্রথমে দেখো ফাদার সেলফ, পুরোটাই দেখিয়ে দিই, ওয়েট। দেখো ফাদার সেলফ, এইখানে ফাদার সেলফে দেখো 2017 সালে তুলেছিল এবং 2022 সালে তুলেছিল। ঠিক আছে, তাহলে ফাদার সেলফ এবার একটু ইম্পর্ট্যান্ট রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো যে দ্য পাসিং অ্যাওয়ে বাপু, ঠিক আছে, এটা 2018 সালে তুলেছিল, 20 সালে তুলেছিল এবং 24 সালে তুলেছিল। ঠিক আছে, তাহলে এটা একদম ইম্পর্ট্যান্ট নেই, তোমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু পড়বে না। ঠিক আছে, তারপর দেখো আওয়ার রানওয়ে অ্যাওয়ে কাইট। ঠিক আছে, এটা তোমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা এইটি দেখে রাখবে, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের আসতে পারে। তারপরে হচ্ছে ক্যাট, ক্যাট 19 সালে তুলেছিল এবং 2023 সালে তুলেছিল। তাহলে 2 নম্বর ইম্পর্ট্যান্ট হচ্ছে ফাদার সেলফ, তোমরা আওয়ার র্যানওয়ে কাইট এবং ফাদার সেলফ এই দুটো পড়ে রাখবে, ভীষণ ইম্পর্ট্যান্ট এবারের জন্য। ঠিক আছে, তাহলে ফার্স্টটা আবার বলছি, আওয়ার র্যানওয়ে কাইট এবং ফাদার সেলফ এই দুটো ইম্পর্ট্যান্ট রয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা পোয়েট্রিতে যাই। পোয়েট্রিতে আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে ফেবল আছে প্রথম, এটা কত সালে তুলেছিল, 17 সালে, 20 সালে এবং 24 সালে। তাহলে এটা ইম্পর্টেন্ট নেই, অর্থাৎ আগের বছর উঠে গিয়েছিল। তোমাদের মাই ওন ট্রু ফ্যামিলি, এটা দেখো 18তে তুলেছিল এবং 22-এ এসেছিল। ঠিক আছে, তাহলে এটা তোমাদের কি না একটু কম ইম্পর্টেন্ট, তাহলে ফেবলটা একদম ইম্পর্টেন্ট নয়। তারপর দেখো সি ফেভার 2019 সালে তুলেছিল এবং দ্য স্নেইল এটা 2023 সালে তুলেছিল, অর্থাৎ এটা একটু কম ইম্পর্টেন্ট। তাহলে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে এবার সি ফেভার, একদম 1 নম্বরে রাখো, সি ফেভারকে 1 নম্বরে রাখো, এটা বেশি ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মাই ওন ট্রু ফ্যামিলি, এটা 2 নম্বরে রাখো, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। আর যদি তোমরা স্নেইলটা একটু দেখে যেতে পারো, 2023 সালে দিয়েছিল, কিন্তু সি ফেভার এবং মাই ওন ট্রু ফ্যামিলি এই দুটো দেখে গেলেই এনাফ। ঠিক আছে, এবং স্নেইলটা দেখে রাখতে পারো। এই হচ্ছে পোয়েট্রি এবং প্রোজে গেল। এরপর আনসিন তো কোথা থেকে আসবে, যেগুলো রিসেন্ট ঘটনা সেখান থেকে আনসিন, কিছু করার নেই, এটা কমন দেওয়ার কোনো জায়গা নেই। এরপর দেখো রাইটিং, রাইটিংয়ে তোমাদেরকে একটা ফরম্যাট দেখাচ্ছে, একটু দেখো। এই যে তোমরা ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা হচ্ছে 2017 থেকে শুরু করে 2024 পর্যন্ত কী এসেছিল। দেখো এখানে স্টোরি, 17তে স্টোরি, ইনফরমাল লেটার এবং বায়োগ্রাফি এসেছিলো। আচ্ছা, আমাদের 17 থেকে দেখে লাভ নাই, আমরা 2024-এ কী এসেছিলো শেষ 2-3টে বছর দেখি। দেখো স্টোরি পরপর 20, 23 এবং 24 পরপর 3টে সালে এসেছিলো, 20 থেকে শুরু করে 24-এ। আর ইনফরমাল লেটার এবং লেটার টু দ্য এডিটর এবং ইনফরমাল লেটার শেষ বছর এসেছিলো ইনফরমাল লেটার। আর 23 সালে এসেছিলো এডিটোরিয়াল লেটার। তাহলে এবার আমাদের এডিটোরিয়াল লেটারটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা পরে দেখাচ্ছি কী এসেছিলো, আগে দেখে নাও। আর রিপোর্ট প্রত্যেক বছরই আসে, অর্থাৎ বায়োগ্রাফি আসেনি। ঠিক আছে, তাহলে এবার ইম্পর্টেন্ট কী আছে চলো দেখি। দেখো দেখো এবছরের জন্য ইম্পর্টেন্ট যেগুলি রয়েছে সেটা হচ্ছে নোটিশ, 100% তোমাদের আসবেই, 100% নোটিশ এবছর আসতে মাদ্রাসা বোর্ডে বাধ্য। ঠিক আছে, আর তারপর হচ্ছে লেটার। এবার নোটিশ কী আসবে সেটি আমি দেখাচ্ছি পরে, আমি নোটিশ করে রেখেছি, সেই নোটিশগুলো তোমাদেরকে দেখাবো, আগে জাস্ট টপিকগুলো দেখে নাও কোন কোন টপিক থেকে আসবে। এরপর হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল লেটার, যেটা তোমার হেড স্যারকে চিঠি লেখা, যেটা ফর্মাল। ইনফর্মাল বলতে আমাদের আত্মীয় কাউকে লেখা। ঠিক আছে, আর অফিসিয়াল হচ্ছে ফর্মাল। তারপরে দেখো 2 নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেসিং রাইটিং, এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে 1 নম্বর ইম্পর্টেন্ট নোটিশ। নোটিশের ফরম্যাট আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা এর আগের ভিডিওটি দেখে নাও, দেখো সেখানে নোটিশ কিভাবে লিখতে হয়, বিভিন্ন রকম নোটিশ একটা ফরম্যাটে দিলে অনেকটা চলে আসবে, তোমরা ওই ভিডিওটি দেখে নাও। তারপরে দেখো বায়োগ্রাফি 3 নম্বর। তারপর রিপোর্ট, রিপোর্ট তো প্রত্যেকবারেও দেয়, এইবারে দেওয়ার চান্স থাকতে পারে। তাহলে প্রথম 3টি বেশি ইম্পর্টেন্ট, নোটিশ, কোনো একটা লেটার, প্রসেসিং আর বায়োগ্রাফি, এই 4টে টপিকের উপর
বেশি জোর দিতে হবে তোমাদের এই 2-3 দিন, যে 2-3 দিন সময় রয়েছে, ঠিক আছে? মিডিলে 3 দিন সময় রয়েছে, তোমরা এইটুকু দেখে নেবে। এরপর চলো আমাদের কী কী নোটিশ রাইটিং। প্রথমে যে নোটিশ রাইটিংটা দেখবো আমরা ম্যাজিক শো এর উপর একবার দিয়েছিল, ঠিক আছে? ম্যাজিক শো নোটিশ রাইটিংটা আমরা দেখে নেব। দ্বিতীয়তে এবার ম্যাজিক শোটা তোমরা স্কুলে করতে পারো, যে কোনো ক্লাবে করতে পারো। আমি নোটিশ রাইটিংয়ের ফরম্যাট দিয়েছি, তোমরা চ্যানেলে যাও, সেখানে দেখো নোটিশ রাইটিং কীভাবে লিখতে হয়। একটা ফরম্যাট দিয়েছি, ওই ফরম্যাটে ফেলে দিলে সব হয়ে যাবে। দ্বিতীয়ত কি না, স্কুল ম্যাগাজিন ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকবার ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে? এইবার তোমরা একটা জিনিস বলো যে এখান থেকে সরাসরি কমন না আসলেও এইগুলোই ফরম্যাটে ফেলে দেবে, তাহলে যাই কিছু আসুক না কেন ফরম্যাটে ফেলে দিলে কাজ হয়ে যাবে। 3 নম্বর দেখো যে কম্পিটিশন। এই কম্পিটিশনটা কোথায় হয়, মানে কী ধরনের কম্পিটিশন? হতে পারে ডিবেট কম্পিটিশন, হতে পারে ইন্টার স্কুল কম্পিটিশন, হতে পারে মিউজিক কম্পিটিশন, যে কোনো একটা কম্পিটিশন দিয়ে তোমরা করে যাবে। এবারের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট যেহেতু নোটিশ রাইটিং। পরবর্তী দেখো 4 নম্বর নয়েজ বা কোনো ঝামেলা চেঁচামেচি, ওই সব যে নয়েজ দূষণ আর কি, ঠিক আছে? তারপর প্লাস্টিক ফ্রি উইক, এটা করে যাবে। তারপরে দেখো 5 নম্বরে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম নোটিশে ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তারপর দেখো অ্যাওয়ারনেস ক্যাম্প, তারপর দেখো সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এগুলি তোমরা দেখে যাবে। তারপর দেখো ড্রাইভ ক্যাম্পেইন, তারপর দেখো রোড সেফটি উইক, তারপর রাইজিং ফান্ড, মানে কোনো জায়গায় সমস্যা হচ্ছে সেখানে ফান্ড দিয়ে হেল্প করা হচ্ছে সেটা। তারপর আরেকটা যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ট্যুর টু সুন্দরবনে কোনো ট্যুর অথবা সায়েন্স সিটি ভ্রমণ, ঠিক আছে? ভীষণ ইম্পর্ট্যান্ট নোটিশে তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখবে। তাহলে এই গেল আমাদের নোটিশ। চলো পরবর্তীতে দেখি এডিটোরিয়াল লেটার চান্সও এবার আসার সম্ভাবনা বেশি। এডিটোরিয়াল, ওই যে লেটার বললাম যে ফর্মাল এবং ইনফর্মাল, তার সাথে এডিটোরিয়াল লেটারটাও তোমরা জুড়ে নাও। কী কী এডিটোরিয়াল লেটার আসবে তোমরা একটু দেখো। প্রথমে দিয়েছে আমি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, ইম্পর্ট্যান্ট থাকে। তারপর ব্যাড কন্ডিশন অফ রোড এবং ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, প্রত্যেকবার ইম্পর্ট্যান্ট থাকে। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, ঠিক আছে? যাতে সমস্ত মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টরা এই সাজেশনটা পেয়ে যায় এবং তারা উপকৃত হয়। পরবর্তী দেখো যে রেকলেস ড্রাইভিং একটা এডিটোরিয়াল লেটার আমাদেরকে দেখতে হবে, করে যেতে হবে। প্রাইস হাইক, যেটা দাম বৃদ্ধি, বাংলাতেও ইম্পর্টেন্ট ছিল, তোমাদের স্কুল বোর্ডে এসেছিলো, ঠিক আছে? এবার ইংরেজিতে আসার সম্ভাবনা বেশি মাদ্রাসা বোর্ডের। এরপর দেখো লাউড স্পিকার, প্রত্যেকবার ইম্পর্টেন্ট থাকে, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা কথা, এবার এই সবগুলো ইম্পর্টেন্ট থাকে, হয়তো কোনোবার চলেও আসে, আবার কোনোবার এর ধারে কাজ দিয়ে অন্যান্য দিয়ে দেয়, অর্থাৎ অনেকটাই সিমিলার থাকে, ঠিক আছে? 6 নম্বর দেখো ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, অর্থাৎ গার্বেজ বা ময়লা যেখানে প্রতিনিয়ত পরিষ্কার হয় না, তাই নিয়ে একটা নোটিশ লিখতে হবে। তারপর দেখো সোশ্যাল মিডিয়া, যেটা বর্তমানে ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের সেলফি তোলার জন্য বাংলাতে দেখবে এসেছিলো যে নিজস্বী বা সেলফি তোলার যে সেটা নিয়ে প্রতিবেদন লেখা, তোমাদের ইংরেজিতেও আসতে পারে সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো কিছু লেখার, সেটা তোমরা একটা করে যাবে। এবং ড্রাগ নিয়ে, তারপর অনলাইন গেমস নিয়ে তো বর্তমানে ভীষণ চর্চা, ঠিক আছে? অনলাইন গেমস নিয়ে দু একটা তোমরা এডিটোরিয়াল করে যাবে। পরবর্তী দেখো যে হেডমাস্টারকে, এটা হচ্ছে ফর্মাল লেটার, ঠিক আছে? ফর্মাল লেটারে কী কী করে যাবে, যে আমরা হেডমাস্টারকে সাইকেল শেড এর জন্য রিকোয়েস্ট করব, যে সাইকেলের শেড নেই, সাইকেল রাখার জায়গা নেই, সেটা নিয়ে রিকোয়েস্ট করার চিঠি লিখব। রুমে ফ্যান নেই, ফ্যান নিয়ে চিঠি লিখব। ক্যান্টিন নেই স্কুলে, ক্যান্টিন নিয়ে চিঠি লিখব। কোনো জায়গায় ট্যুরে যাব, ট্যুর সেই জন্য চিঠি লিখব, ঠিক আছে? এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা দেখো তোমাদের যে দিয়েছি বায়োগ্রাফি, একটু লেস ইম্পর্টেন্ট কিন্তু তোমরা করে যাবে। আমি বায়োগ্রাফির একটা ফরম্যাট দিয়ে দেবো, ওই ফরম্যাটটা তোমরা যে বায়োগ্রাফি দেবে, সে বায়োগ্রাফি কমন আসুক আর না আসুক, ওই ফরম্যাটে দিয়ে দেবে, সমস্ত বায়োগ্রাফি হয়ে যাবে। তোমরা মোটামুটি 7-8 পেয়ে যাবে, ঠিক আছে? আর এই সবগুলি পিডিএফ নিতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে যুক্ত হয়ে যাও এবং সেখানেই পেয়ে যাবে।
পরবর্তী দেখো রিপোর্ট, তোমাদের ভীষণ ইম্পর্ট্যান্টের একটা জায়গা, যে রিপোর্টও এবার ইম্পর্ট্যান্ট, যেহেতু প্রত্যেকবার 3বার দিয়েছে আগের বছর 22, 23, 24, এবারও দিতে পারে, তাই আমি কিছু রিপোর্ট তোমাদেরকে এখানে দিলাম। যে রোড সেফটি, প্রথমে হচ্ছে দেখো রিপোর্ট রোড সেফটি, তারপর হচ্ছে লিটারেসি ড্রাইভ, ঠিক আছে। তারপর দেখো এডুকেটেড গার্ল চাইল্ড, তারপরে কি রিপোর্ট করবে তোমরা আরও দেখো অ্যানুয়াল স্পোর্টস, ঠিক আছে। অ্যানুয়াল স্পোর্টস বারবার ইম্পর্ট্যান্ট থেকে থাকে তোমাদের, খুব ইম্পর্ট্যান্ট, স্টার চিহ্ন দিয়ে রাখবে। তারপর হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, ফুড ফেস্টিভ্যাল নিয়ে রিপোর্ট, নির্মল বিদ্যালয় নিয়ে রিপোর্ট। তারপর এই বছরের ভয়ঙ্কর ইম্পর্ট্যান্ট, অর্থাৎ রেমাল সাইক্লোন, যেটা 2024 সালে হয়ে গেছে, দেখো 3টে স্টার চিহ্ন দিয়েছি, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা দেখে যাবে রেমাল সাইক্লোন এবং কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট। আমি একটু পরেই গ্রুপে দিয়ে দেবো, তোমরা পিডিএফগুলো দেখে নেবে। আর এইসব কিছু কিছু ইম্পর্ট্যান্ট রিপোর্ট হোক যাই হোক, আমি ইম্পর্ট্যান্ট গ্রুপে দেব, তোমরা হোয়াটসঅ্যাপ লিঙ্কে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আমি মোটামুটি কালকে 12 তারিখ, কালকে রাতের দিকে এইসব পিডিএফগুলি দেব, ঠিক আছে। তারপর দেখো বিল্ডিং কোলাপসড নিয়ে একটা রিপোর্ট করে যাবে। তারপর ডাকাতি, তোমাদের স্কুল বোর্ডে এসেছিলো আজকে রোবারি ড্যাকোইটি, তোমরা আজকে স্কুল বোর্ডের প্রশ্ন দেখেছো, হয়তো না দেখে থাকলে চ্যানেলে দেখো, যে দিয়েছি ড্যাকোইটি বা ডাকাতি নিয়ে একটা প্রশ্ন এসেছিলো। তারপর দেখো রোবারি, ওই রোবারি ড্যাকোইটি একই সিনোনিম টাইপের, ঠিক আছে। আর এই কোটি যেটা রাইটিংয়ে ছিল, এরপর আমরা গ্রামার পোর্শন নিয়ে একটু আলোচনা করি। ভিডিওটা বড় হলেও তোমরা ধৈর্য ধরে একটু দেখো, ঠিক আছে, কারণ এখানে যত গুরুত্বপূর্ণ জিনিস একটা ভিডিওর মাধ্যমেই আমি তুলে ধরছি। বেশ, দেখো কিছু কিছু প্যারাগ্রাফ রাইটিংও দেখে যাবে তোমরা 2025 সালের জন্য। প্যারাগ্রাফ যদিও ইম্পর্টেন্ট নয়, তবুও দেখে যাবে। কন্যাশ্রী প্রকল্প, তারপরে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, ঠিক আছে, ডিউটিস অফ স্টুডেন্টস, আর্লি মর্নিং এক্সারসাইজ, যেটা তোমাদের আজকে পরীক্ষা এসেছিলো, ঠিক আছে, এটা মাধ্যমিকের স্কুল বোর্ডের। তোমরা হাই মাদ্রাসা বোর্ডের দিতে পারে, কোনো নেই, ঠিক নেই। তারপর এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য, ইয়োর বেস্ট ফ্রেন্ড, এইগুলো একটু দেখে যাবে, ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে যাবে। চলো, এরপর গ্রামারের যে সাজেশনটা, একটু গ্রামারটা কোন কোন দিকটা দেখতে হবে দেখো। ভয়েস চেঞ্জ, তোমরা ভয়েস চেঞ্জ নিশ্চয়ই দেখেছো, আবারও একটু প্র্যাকটিস করে যাবে, প্র্যাকটিস ছাড়া কোনো গল্প নেই। তারপর ন্যারেশন চেঞ্জটা দেখো, ন্যারেশন চেঞ্জটা একটু দেখে যেতে হবে তোমাদের, ঠিক আছে। তারপর দেখো ক্লজ কী ক্লজ দেখবে, রিলেটিভ ক্লজ বেশি আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যে জয়নিংগুলো আছে, জয়নিংটা একটু তোমরা দেখে নেবে। তারপরে যে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফরমেশন, এক কথায় প্রকাশ, ইনফিনিটিভ যোগ করে যেগুলো হয়, অর্থাৎ 3 নম্বরেরটা দেখো, এটা তো যে পার্টিসিপল তোমরা জয়নিংয়ের মধ্যেই পেয়ে যাবে এইগুলো, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট থাকে। আর যে গ্রামারটা দেখে যেতে হবে সেটা হচ্ছে টু দিয়ে, ঠিক আছে, যেটা সো দ্যাট দিয়ে করতে হয়, নান বার দিয়ে দেখে যাবে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে দেখে যাবে, হেল্প। তারপর তুমি ডিগ্রি চেঞ্জ দেখে যাবে, যেটা এখানে দেওয়া হয়নি, ঠিক আছে, একটু ডিগ্রি চেঞ্জটাও দেখে যাবে। এরপর দেখো যে টেন্স থেকে যেগুলো দেয়, টেন্সের রুলস ফলো করলেই তোমরা সব পেয়ে যাবে। টেন্স থেকে যেগুলো দেয় সেটা অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। টেন্স থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট, টেন্স থেকে প্রত্যেকবার 3-4 তোমাদেরকে দেবেই, ঠিক আছে। তারপর প্যাসিভ ভয়েসের ব্যবহার, আর্টিকেল এবং প্রিপোজিশন, ঠিক আছে, আর্টিকেল প্রিপোজিশনটা দেখে যেতে হবে, এইগুলো ইম্পর্ট্যান্ট থাকে প্রত্যেকবার। চলো তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। অবশ্যই চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, ঠিক আছে, যাতে সমস্ত মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টরা এই সাজেশনটা হাতে পায়। আর তোমরা চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য লিঙ্কে ক্লিক করে লিঙ্কে যুক্ত হয়ে যাবে, কমেন্ট বক্সে থাকবে।